সারা দিন কাজ করার পর পায়ের ব্যথা, পা অবশ হয়ে আসা বা সেই অসম্ভব ক্লান্তি এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের খুব চেনা একটা ছবি, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা একদম গোড়া থেকে এই সমস্যার একটা দারুণ প্রাকৃতিক আর বিজ্ঞানসম্মত সমাধান খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সারা দিনের পর ঠিক যখন আমরা একটু বিশ্রাম নিতে যাই তখনই কেন পায়ে এই অদ্ভুত ভারী ভাব, জ্বালাপোড়া বা ওই অনবরত ঝিঝি ধরার সমস্যাটা শুরু হয়? বিশেষ করে শীতকালে বা চারপাশের আবহাওয়া যখন একটু ঠান্ডা থাকে তখন এই কষ্টগুলো যেন কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু কেন? এর উত্তর আসলে লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরেরই একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে। আজ আমরা সেটাই ধাপে ধাপে জানব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। প্রথমে সমস্যা ও তার আসল কারণ, এরপর পেইনকিলার বা ব্যথা কমানোর ওষুধের পেছনের সত্যিটা, তারপর জানব 3টি অসাধারণ উপাদানের সেই অব্যর্থ টোটকা, সাথে থাকবে এর কার্যকারিতা বাড়ানোর কিছু দারুণ উপায় এবং সবশেষে জানব এই থেরাপির কিছু বাস্তব সীমাবদ্ধতা। পর্ব 1, সমস্যা এবং তার আসল কারণ। চলুন দেখে নিয়ে আসলে সমস্যাটা কোথায় শুরু হচ্ছে। পায়ে ভারী ভাব, রাতে ঘুমানোর সময় অসহ্য জ্বালাপোড়া, হঠাৎ করে সুঁই ফোটার মতো অনুভূতি বা ঝিঝি ধরা, গোড়ালিতে ফোলা ভাব আর তার সাথে চরম ক্লান্তি। দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করার পর এই সাধারণ কিন্তু কষ্টকর সমস্যাগুলো প্রায় প্রতিটি ঘরেই দেখা যায়। আমরা সবাই কখনো না কখনো এর ভুক্তভোগী, কিন্তু এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণটা আসলে কি? আয়ুর্বেদ শাস্ত্র বলছে আমাদের পা হল শরীরের বাত কেন্দ্র। একটু খেয়াল করলে বুঝবেন ঠান্ডা হাওয়া বা অতিরিক্ত মানসিক চাপের কারণে শরীরে এই বাত দোষ হঠাৎ করেই খুব বেড়ে যায়। আধুনিক বিজ্ঞান আবার কি বলছে? পুয়ার মাইক্রোসার্কুলেশন। সোজা কথায় বলতে গেলে আমাদের পায়ের দিকে যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেখানে রক্ত চলাচল মারাত্মকভাবে ধীর হয়ে যায়, আর শিরার এই ব্লকেজটাই হলো আমাদের ওই সমস্ত ব্যথার একদম মূল কারণ। পর্ব 2, ব্যথা কমানোর ওষুধ বা পেইন কিলারের আসল সত্য। ব্যথা হলে আমাদের প্রথম কাজ হয় চট করে একটা পেইন কিলার খেয়ে নেয়া, তাই তো? কিন্তু সত্যিটা হলো পেইন কিলার কেবল সাময়িকভাবে আমাদের মস্তিষ্ককে ব্যথার অনুভূতিটা ভুলিয়ে রাখে। এটা কিন্তু শিরার ব্লকেজ খুলে রক্ত চলাচল স্বাভাবিক করে না, বরং দিনের পর দিন খেতে থাকলে এটা শরীরে বাতদোষ উল্টে বাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা যদি মূল কারণটাকে টার্গেট করে চিকিৎসা করি, সেটা সরাসরি রক্তনালীগুলোকে রিল্যাক্স করবে, রক্ত চলাচল বাড়াবে এবং বাতদোষের একটা সুন্দর ভারসাম্য ফিরিয়ে আনবে। পর্ব 3, 3টি উপাদানের অব্যর্থ টোটকা। চলুন জেনে নিই সেই জাদুকরী ঘরোয়া উপায়টি। এটা বানানো কিন্তু একদমই সহজ। প্রথম ধাপে একটা ছোট গামলা বা টবে 3 থেকে 4 লিটার গরম জল নিতে হবে। জলটা ঠিক ততটাই গরম হবে যতটা আপনার জন্য আরামদায়ক। এবার দ্বিতীয় ধাপে জলের মধ্যে 1 কি 2 টুকরো বিশুদ্ধ ভীমসেনী কর্পূর গুঁড়ো করে মিশিয়ে দিন, আর সাথে দিন অর্ধেক পাতিলেবুর রস। এখানে বলে রাখি, সাধারণ কর্পূরের চেয়ে ভীমসেনী কর্পূর কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। তবে হ্যাঁ, কর্পূর যেন আবার খুব বেশি না হয়ে যায়, তাহলে ত্বকে একটু অস্বস্তি হতে পারে। তৃতীয় ধাপে এই মিশ্রণে খুব আরামের 10 থেকে 15 মিনিট পা ডুবিয়ে রিল্যাক্স করুন। ব্যাস, এটুকুই। এখন প্রশ্ন হল, এটা কতদিন করতে হবে? একদম দীর্ঘস্থায়ী একটা ভালো ফলাফল পাওয়ার জন্য প্রথম 7 থেকে 10 দিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা করা ভীষণ জরুরি। এরপর যখন দেখবেন ব্যথা এবং আড়ষ্টতা বেশ কমে এসেছে, তখন আর প্রতিদিন করার দরকার নেই। তখন একদিন অন্তর অন্তর, মানে সপ্তাহে 3 দিন করলেই একদম যথেষ্ট। একটা দারুণ ব্যাপার কি জানেন? এই সাধারণ পা ডোবানো প্রক্রিয়ার আরও বেশ কিছু অভাবনীয় উপকারিতা আছে। এটা শুধু যে রক্ত চলাচল বাড়ায় তা নয়, পায়ের পেশিতে ওই যে হঠাৎ করে টান লাগে বা ক্র্যাম্পস হয় সেটা একেবারেই কমিয়ে দেয়। এছাড়া ফাঙ্গাল ইনফেকশন বা পায়ের দুর্গন্ধ দূর করতেও এর জুড়ি মেলাভার। ফাটা গোড়ালিকেও কিন্তু খুব সুন্দর নরম করে তোলে। আর সবচেয়ে চমৎকার বিষয়টা হলো, গরম জল আর কর্পূরের এই স্নিগ্ধ মিশ্রণ আমাদের মনকে এতটাই শান্ত করে যে রাতে খুব গভীর আর আরামদায়ক একটা ঘুম হয়। পর্ব 4, কার্যকারিতা বাড়ানোর অতিরিক্ত উপায়। এই টোটকাটাকে কিভাবে আরও স্পেশাল করা যায় চলুন দেখি। আপনাদের নির্দিষ্ট সমস্যা অনুযায়ী কিন্তু এই জলের মিশ্রণটাকে কাস্টমাইজ করা যায়। ধরুন যদি আপনার সায়াটিকা,
স্নায়ুর তীব্র ব্যথা বা হাঁটুর ব্যথা থাকে, তবে ওই গরম জলে 1 টেবিল চামচ এপসম সল্ট, সন্ধব লবণ অথবা একটু জোয়ান ফুটানো জল মিশিয়ে নিতে পারেন। আর যদি আপনার নিউরোপ্যাথি বা পায়ের তলায় তীব্র জ্বালাপোড়ার সমস্যা থাকে, তাহলে 1 টেবিল চামচ সাধারণ ভিনেগার যোগ করে দিন। তবে হ্যাঁ, এগুলো একেবারেই ঐচ্ছিক। আপনার হাতের কাছে কিছু না থাকলে শুধু ওই মূল 3টি উপাদান ব্যবহার করলেও দুর্দান্ত কাজ হবে। এখানে আপনাদের জন্য একটা দারুণ প্রোটিপ আছে। জল থেকে পা তুলে ভালোভাবে মুছে নেওয়ার পর পায়ের তলায় সামান্য একটু উষ্ণ তিলের তেল বা সেসেমি অয়েল দিয়ে হালকা করে ম্যাসাজ করে নিন। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা কাজ সায়াটিকা এবং পায়ের জ্বালাপোড়া কমানোর ক্ষেত্রে এই থেরাপির ম্যাজিককে কয়েক গুণ বাড়িয়ে দেয়। একবার করেই দেখুন না। পর্ব 5, এই থেরাপির কিছু সীমাবদ্ধতা। কোথায় এটা কাজ করবে না সেটা জানাও কিন্তু সমান জরুরি। যে কোনো প্রাকৃতিক উপায়ের ক্ষেত্রে আমাদের একটু বাস্তববাদী হতে হবে। যদি আপনার মেরুদণ্ডে সিভিয়ার ডিস্ক বাল্জ থাকে, যেমন ধরুন L4, L5 বা L5S1-এ, অথবা এমন কোনো গুরুতর নার্ভ কম্প্রেশন থাকে যার জন্য ডাক্তার সার্জারির পরামর্শ দিয়েছেন, সেখানে এই পদ্ধতি সাময়িক আরাম দিলেও এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়। একইভাবে অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস কিংবা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো কোনো স্ট্রাকচারাল ড্যামেজের ক্ষেত্রে এই ঘরোয়া উপায়টির ওপর পুরোপুরি নির্ভর করলে চলবে না। একটা খুব চমৎকার কথা আছে, ভুল প্রত্যাশা থেকেই হতাশার জন্ম হয়। এই রেমেডিটি খারাপ রক্ত চলাচল, পায়ের জ্বালাপোড়া বা সাধারণ শিরার ব্লকেজ কমানোর জন্য সত্যিই এক কথায় অসাধারণ। কিন্তু গুরুতর বা জটিল রোগের ক্ষেত্রে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়াটার কোনো বিকল্প নেই। তবে ভাবুন তো, একটা এত সাধারণ, সহজলভ্য ঘরোয়া উপায় কি আমাদের এই দীর্ঘস্থায়ী ক্লান্তি দূর করার একটা চাবিকাঠি হতে পারে? হয়তো এতদিন আমরা ভুল জায়গায় সমাধান খুঁজছিলাম। সঠিক প্রত্যাশা নিয়ে এই পদ্ধতিটা আজই একবার চেষ্টা করে দেখুন। উত্তরটা হয়তো আপনার নিজের কাছেই ধরা পড়বে।